আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা শিবরাত্রি পালন করো বলো তো? জানো তো, আমি একবার খুব ছোট্টবেলায় খুব জেদ করে একবার শিবরাত্রি পালন করেছিলাম। জেদ করার কারণও ছিল বটে। বাড়ির আশেপাশে বড় দিদিরা দেখতাম কত সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে আমাদের কাছাকাছি যে গঙ্গা নদী আছে মানে আলাল, সেইখানটাতে যেত জল ভরতে। সেই সব দেখে আমারও ইচ্ছা হয়েছিল, এই আর কি। মা বলেছিল, মনা একবার যখন শুরু করেছিস তাহলে আর 2 বছর কন্টিনিউ করে নে। ব্যাস, ওই যে 3 বছর আমি করলাম শিবরাত্রি, তারপর থেকে আর কখনো করি না সেভাবে। এবারে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম, এই আর কি। জানো তো, আমাদের এখানে সবাই গঙ্গা জল আনতে আলালে যায়, তাই মা আর আমি এবার ডিসাইড করলাম যে আমরাও আলাল যাব। যা বলা তাই কাজ। টোটোতে এবং অটোতে দুভাবেই কিন্তু যাওয়া যায়, কিন্তু আমরা যাওয়ার সময় ভেবেছিলাম যে আমরা টোটোতে যাব। ভাড়া নিয়েছিল পার পার্সন 20 টাকা করে। জানো তো, অনেক এমন ভক্ত আছে যারা যাওয়ার সময় হেঁটে হেঁটে যায়, আবার আসার সময় হেঁটে হেঁটে আসে। আবার অনেকে এরকমও আসে, যাওয়ার সময় অটো বা টোটোতে যায় এবং আসার সময় হেঁটে হেঁটে আসে। কাজল থেকে আলালের ডিস্টেন্স হলো প্রায় 12.5 কিলোমিটারের মতো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমরা আলাল প্রায় পৌঁছে গেছি। এই শিবরাত্রিকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা ছোটোখাটো মেলারও আয়োজন করা হয়ে থাকে। এই দিন এখানে বহু লোকের আগমন হয়ে থাকে। চারিদিকে ভিউটা জাস্ট দেখো, অসাম। পর সেখানকার দৃশ্য ভালো করে অনুভব করার পর আমরা চলে গেছিলাম মন্দিরে। মানে ঠাকুর দর্শন তো করতেই হয় নাকি বলো, এত দূর যখন এসেছি। এবার আলাল ব্রিজে উঠে কিছুটা সময় কাটিয়ে তারপর আমি আর মা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের যেতে যেতে প্রায় 5টা 5:30 বেজে গেছিলো। তখন যাওয়ার সময় কিন্তু আমরা আর টোটো পাইনি, অটো করে গেছিলাম, ভাড়া সেম ছিল। মায়ের এই মিষ্টি বদনখানা দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা জানিও কেমন লাগলো। কত তো বিদায় বন্ধু।